আমরা শুধু প্রতিটি মানুষের সাফল্য দেখি। এই সাফল্য আসার আগে তাকে প্রতিটা মুহূর্তে কত রাত দিন আপ্রাণ চেষ্টা সংগ্রাম করে বাঁচতে হয় তা মোটেও দেখি না। ঠকতে ঠকতে দম বন্ধ কষ্ট সহ্য করার অনুভূতি কিভাবে বুদ্ধিমত্তার সাথে ব্যালেন্স করে সেটি বুঝি না। একটা সময় গিয়ে মনে করি, আমার এই বেঁচে থাকার কি সত্যি মানে আছে? এত কষ্ট কেন করতে হবে? কেন সব সহজ না? মনে রাখবেন, মানসিকভাবে বড় হতে হলে আঘাত পেতে হবে এবং সেই আঘাতকে জয় করে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে হবে। শতবার নয়, প্রয়োজন হলে হাজারবার কাঁদবেন, কিন্তু ঘুরে দাঁড়াবেন, সব কিছু এক করে দেবেন। তারপর যখন ঘুরে দাঁড়াবেন দেখবেন এর ভেতরে এক আলাদা তৃপ্তি আছে, গৌরব আছে। নিজের সব কথা নিজের রবকে বলুন, তাকে ছাড়া সব সময় আর কাউকে কিন্তু পাশে পাবেন না। সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? যখন আপনি একমাত্র শুধুই আল্লাহকে সব কিছুর আগে সব কিছু লোভ ছেড়ে ভালোবাসতে শুরু করবেন, তখন আল্লাহ সব কিছু সহজ করে দিবেন আপনার জন্য। সবার মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠেই তেমন কোনো ভারী নাস্তা রেডি করিনি, শুধু 1 কাপ চা আর সঙ্গে ছিল বনরুটি, যেটা আমার অনেক পছন্দের একটা খাবার। আপনাদের কার কার ভালো লাগে এই খাবারটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর মাছ মাংস ভিজিয়ে নিলাম। গতকালকে অনেক বাজার করা হয়েছে, কিন্তু সেই মাছগুলো গুছিয়ে রাখার মতো সুযোগ বা সময় কোনোটাই ছিল না। তাই ভাবলাম আজকে সকাল সকাল রান্নায় হাত না দিয়ে মাছগুলো গুছিয়ে রাখি। আর যখন মাছ মাংস বাসায় নিয়ে আসে, সেগুলো গুছিয়ে না রাখা পর্যন্ত মনে হচ্ছে ভেতর থেকে কোনো স্বস্তিই পাই না। আর বাজার যদি গোছানো থাকে, দেখবেন মনে হয় যেন কাজ অর্ধেকটাই কমে গেছে। আর সামনে যেহেতু রমজান, তাই চেষ্টা করছি অনেক কিছুই নিজের মতো করে একটু গুছিয়ে নিতে। তাছাড়া সামনে যেহেতু আমার বাসাটাও শিফট করতে হবে, সেটাও মাথায় আছে। মোটামুটি অনেকগুলো কাজের চাপ রয়েই গেছে। তো এরপর চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে। অনেকদিন পর্যন্তই ডাইনিং এরিয়াটা তেমন একটা পরিষ্কার করা হয় না, জাস্ট মাঝে মাঝে একটু মুছে নিই। যেহেতু আমি আর সপ্তাহখানেক হয়তো বা এই বাসাতে আছি, তো এর মধ্যেই আমার কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হবে। তাই নতুন করে সাজানোর আসলে কিছুই নেই, যেহেতু আছি তাই একটু পরিষ্কার রাখতে হবে, সেজন্যই আসলে গুছিয়ে নিচ্ছি। লবণের জারটা অনেক নোংরা হয়েছে। যেহেতু যার যার মতো করে লবণ ইউজ করা হয়, তখন দেখবেন লবণের জারটা খুব দ্রুতই নোংরা হয়ে যায়। তো নতুন জারে লবণ ঢেলে নিয়েছি আর এই জারটা ক্লিন করে নেব। টেবিল থেকে সব কিছু সরিয়ে ফেললাম। এরপর টেবিলের যে রেক্সিনটা সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আমার সকল আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন বা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা তো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি, আবার নতুন করে সাজিয়ে নিলাম। এরপর কিছু ফল ছিল, সেগুলোকে ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। এখন যেহেতু হালকা হালকা একটু শীত রয়েছে, তাই ফলগুলো কিন্তু আর ফ্রিজে রাখলাম না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে আর একটা কথা বলে নিচ্ছি। আজকে আমি যখন ভয়েস ওভার করছিলাম, আমার বাসার আশেপাশে কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছিল।
তাই আমার ভয়েস শুনতে আপনাদের কিঞ্চিত অসুবিধা হতে পারে, তাই কেউ কিছু মনে করবেন না। আসলে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদের হাতে থাকে না। আর আমি আসলে রাত করে কখনোই ভয়েস দিই না। আমি যখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তার ৫ থেকে ১০ মিনিট আগেই ভয়েস ওভার করি। তো এই সময়টায় কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে, চাইলেও আমি কিন্তু অ্যাভয়েড করতে পারছি না। অনেক সময় আপনাদের সঙ্গে এই কারণে ভিডিও শেয়ার করতেও আমার অনেক বেশি দেরি হয়ে যায়। তো এরপর আমার ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিলাম। দেখতে দেখতে তো রমজান চলে আসছে, আর রমজানের আগে তো আমাদের কিছু না কিছু প্রস্তুতি থাকে, সেটাও নিতে হবে। তবে এবার যে কিভাবে কি করব আমি সত্যি বুঝতে পারছি না। বাসা শিফট করব নাকি রমজানের জন্য কিছু গুছিয়ে রাখবো, সবকিছু মিলিয়ে ভাবতে গেলে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। প্রতি বছর এই সময়টায় আমি কিন্তু রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকি। এবছর এখন পর্যন্ত তেমনভাবে কিছুই করতে পারছি না, কারণ নতুন বাসায় কবে যাব আর কবে সব কিছু গোছাবো, তারপর তো হচ্ছে রমজানের প্রস্তুতি। যাই হোক, আল্লাহ পাক যদি সহায় থাকেন আর আপনাদের ভালোবাসা যদি থাকে, তাহলে ইনশাল্লাহ সব কাজ সব কিছুই সহজ হয়ে যাবে। তবে সব কিছুর আগে এখন আমাকে যেটা বেশি কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে শারীরিক সমস্যা। অনেক বেশি কিন্তু অসুস্থ, তারপরেও একটু একটু করে কাজ করছি। কি করব, এই মুহূর্তে যে আমি শুয়ে থাকবো তারও উপায় নেই। একে তো বাসা শিফটিং করতে হবে, তাছাড়া বাসায় এই মুহূর্তে অনেক গেস্ট আছে। মানে সব মিলিয়ে কিভাবে কি করব বুঝতে পারছি না। তো মাছগুলো এরই মধ্যে কিন্তু ভিজে গেছে। আমিই কাটবো ভেবেছিলাম, সেজন্য মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখলাম যে আপাটা আমার বাসা পরিষ্কার করে দেয়, তিনি চলে আসছে। তো তাকে বললাম যে আমার মাছগুলো কেটে দিতে, কারণ এরই মধ্যে আমার কিন্তু বাসা পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছে। অফ ক্যামেরা আরও অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো একটা একটা করে মাছগুলো সব কিন্তু কাটা হয়ে গেছে, আর সেগুলো ক্লিন করে এখন আমি সবগুলো বক্সে তুলে রাখবো। যদিও কোনো কাজ করে আগাতে পারছি না, তারপর চেষ্টা করছি রমজান আসার আগে একটু একটু করে যদি কোনো কাজ এগিয়ে রাখা যায় সেটাই অনেক বেশি কিছু। আর তাছাড়া আমি নতুন বাসায় যাওয়ার পর সেখানে কিন্তু হেল্পিং হ্যান্ড পেতে হয়তো বা কিছুদিন দেরিও হতে পারে, আর ঠিকঠাক পাবো কি না সেটারও একটা বিষয় রয়েছে। তো সেই কারণে চেষ্টা করছি অনেক কাজ কিন্তু গুছিয়ে রাখতে। এর আগে তো মশলাগুলো করে রেখেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এই ধরনের বক্সে কিন্তু সবসময় মাছ রাখি, আর এতে করে কি হয়, ফ্রিজটাও নোংরা হয় না আর মাছগুলো অনেক ফ্রেশ থাকে। আর রেডিমেড আমরা যে বাটিগুলো কিনি তার থেকে আইসক্রিমের বক্সগুলো কিন্তু অনেক ভালো। আর এই জন্যই আমি কখনো এই ধরনের বক্সগুলো ফেলে দিই না। আমাদের ফ্রিজে রাখার জন্য বা রান্নাঘরে কিচেন আইটেম রাখার জন্য কিন্তু এই বক্সগুলো অনেক বেশি উপকারী। তো এক এক করে আমি সবগুলো মাছ একটু গুছিয়ে রাখছি, যেন আমার কোনো কষ্ট না হয় পরবর্তীতে। আর ফ্রিজ পরিষ্কার রাখার জন্য কিন্তু এটা অনেক বড় একটা টিপস হিসেবে আপনারা ধরে নিতে পারেন। অনেকেই আছেন মাছ মাংসগুলো পলি ব্যাগে করে তারপর ফ্রিজে রাখে। শুধু অনেকে কেন বলবো, আমি আমাদের নিজেদের অনেকের মধ্যেই দেখেছি যে মাছ মাংস পলিতে করে রেখে দেয়। সেগুলো কিন্তু খুব সহজে ফ্রিজটাকে নোংরা করে। আর এই যে মাছটা রাখার পরে কিন্তু প্রচুর পানি ছেড়ে দেয়, আর সেই পানিগুলো ফ্রিজের মধ্যে গিয়ে দেখবেন ফ্রিজের যে পলিথিন মধ্যে করে মাছ রাখা হয় সেটা দলা পেকে যায়, তারপর ফ্রিজটা তো নোংরা হয়। কয়েকদিন না যেতেই ফ্রিজে সেই মাছগুলো গন্ধ হয়ে যায়। আর এভাবে যদি বক্সে করে রাখেন তাহলে ফ্রিজও নোংরা হবে না, আর একটা মাছের গন্ধ অন্য মাছের মধ্যেও যাবে না। এক কথায় আমি মনে করি বক্সে করে যে কোনো জিনিস রাখলেই ফ্রিজ অনেক বেশি পরিষ্কার থাকে। এমনিতেই কাজের শেষ নেই, তার মধ্যে যদি কয়েকদিন পর পর ফ্রিজ পরিষ্কার করতে হয় সেটা কিন্তু অনেক বড় একটা প্যারা। তো আমার মাছগুলো তো গোছানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে এখানে মুরগি আর হচ্ছে 4টা কবুতর, এগুলো নিয়ে এসেছি, এগুলোকে গুছিয়ে রাখবো। মুরগিগুলো যতটা সম্ভব আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে আমি পলিতে করে রাখবো। পলিতে করে রেখে তারপর বক্সে রেখে দিব। মাংস রাখার ক্ষেত্রে আমি সব সময় এভাবেই রাখি, একটা একটা করে পলিতে রেখে তারপর বড় একটা বক্সে রেখে দিই। এতে করে আবার ফ্রিজের যে জায়গাটা সেটা কিন্তু একটু কম লাগে। তো এখানে আমি 5টা মুরগি কেটে নিয়েছি, আর এগুলোকে আমি কতটুকু লাগবে সেই পরিমাণ হিসেব করেই কিন্তু আলাদা আলাদা করে রাখছি। প্রথমে এগুলো আলাদা আলাদা ভাগ করে তারপর আমি পলিতে করে বক্সে রেখে দিব। আমি যখনই বাজার গুছাই সেটা কিন্তু 1 সপ্তাহ কিংবা 15 দিনের বেশি ফ্রিজে রাখি না।
তার কারণ হচ্ছে সেটা খেতে আমার একদমই ভালো লাগে না। বিশেষ করে মাছ তো আমি 15 দিনের বেশি কখনো রাখি না। তবে গরুর মাংসটা হয়তোবা বেশি দিন রেখে খাওয়া যায়। আর অন্য কোনো কিছুরই কিন্তু স্বাদ পাওয়া যায় না। তবে একটা উপায় আছে, যদি আপনি দীর্ঘদিন ফ্রিজে কোনো কিছু রেখে খেতে চান, আর সেটা হচ্ছে এই যে আমি পলিতে করে বা বক্সে করে মাছ মাংসগুলো রাখছি, এটা ভরার পরে তারপরে এর মধ্যে বেশ কিছুটা পানি অ্যাড করে দিবেন, যেন সেই পানিটা এই মাংসের মধ্যে জমাট বেঁধে যায়, মনে হবে বরফের একটা চাকা হয়ে গেছে। তো এভাবে যদি মাছ মাংস রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাজে লাগবে। এখন আমি কবুতরের মাংসগুলো একটা বক্সে রেখে দিচ্ছি। যেহেতু এখানে মাংস অল্প ছিল, 4টা কবুতরে একটুখানি মাংস হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু মাংস এবং মাছ সব কিছুই গোছানো হয়ে গেছে। এরপর আমি রান্না করে নিব। বাসা গোছাতে গোছাতে আর বাজার গোছাতে গোছাতেই আমার আজকে অনেকটা সময় চলে গেছে। এরপর রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে রান্না করছি কলাই শাক। কলাই শাকগুলো আজকে ভাজি করে নেব। বেশ কয়েকদিন তো সিম দিয়ে রান্না করেছি, আজকে একটু ভাজি করে নিচ্ছি। তো প্রথমে আমি কলাই শাকগুলো একদম কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব মিহি করার চেষ্টা করেছি, কিন্তু হয়তোবা ততটা হয়নি, কারণ হাতেও সময় ছিল না। এরপর একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটা প্যানের মধ্যে আমি এখন কয়েক টুকরো মরিচ ভেজে নিয়েছি। এরপর সেই শাকটাকে ফোড়নে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কিছুটা চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, তবে আজকে আমি আর চিংড়ি মাছ অ্যাড করিনি। তো রান্না করতে করতে আমার কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। জুবায়ের আহমেদ আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ পাক রেখেছেন। আপু, আপনার বাসাটা খুব সুন্দর হয়েছে। আপু, আপনার হাতে কি হয়েছে? অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপু। আপনার কমেন্টটি পেয়ে বুঝতে পারলাম যে আমার আপুদের চোখে কোনো কিছুই কিন্তু এড়ায় না, সব কিছুই তারা লক্ষ্য করে। আপু, আমার হাতে পুড়ে গেছে। আমার একটা বদ অভ্যাস রয়েছে, রান্না চলাকালীন অবস্থায় আমি বারবার গ্যাস বার্নারটা পরিষ্কার করতে চাই, আর সে অবস্থায় আমার ফ্রাই প্যানের সাথে হাতটা লেগে গিয়েছিল। আর বোঝেন তো অবস্থা, নিশ্চয়ই এটা আপনাদের জানা নেই যে ফ্রাই প্যানের সাথে হাত লাগলে তো একদম চামড়া সহ উঠে আসে। তো যাই হোক, সেজন্যই আমার হাতের অবস্থা এরকম হয়েছে। তো আগে থেকে এখন অনেকটাই বেটার, অনেকটাই শুকিয়ে গেছে। তো রান্না করতে গেলে আমার এরকম মাঝে মাঝে হাত পুড়ে যায়, কি করব। এই জন্য আমার মেয়েটাও কিন্তু অনেক বকা দেয় যে আমি কেন রান্না করা অবস্থায় চুলাটা পরিষ্কার করতে চাই, রান্না শেষে তো একবারে করা যায়। কিন্তু কি আর করার, ওই যে বললাম আমার একটা বদ অভ্যাস আছে, সেই কারণে এই কাজটা হয়ে যায়। কেয়া আক্তার আইডি থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার মতো আমারও মা নেই। আপু, সময় সুযোগ করে আমাদের সোনারগাঁয়ে আসো না। আপু, তোমার সাথে একটু সাক্ষাৎ করব। আপু, তোমার জাদুঘর ঘুরলে খুব ভালো লাগবে। আপু, আসবা? ইনশাল্লাহ আপু, আপনি দাওয়াত করেছেন, আমি অবশ্যই আসব। এই মুহূর্তে আসলে আমি একটু ব্যস্ত আছি, সেটা নিশ্চয়ই আমার ভিডিও দেখতে বুঝতে পারেন। একে তো আমার বাচ্চাদের এক্সাম চলছে, সেই সাথে নতুন ফ্ল্যাটের জন্য অনেক বেশি প্যারা হচ্ছে। আসলে সেখানে যেতে হয়, সংসার সামলাতে হয়, আবার মাঝে মাঝে তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হয়। সেজন্য আসলে ইচ্ছে থাকলেও এখন খুব একটা বের হতে পারছি না। তবে আপনি যেহেতু বারবার বলছেন, আমি অবশ্যই আসবো আপু। কে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কোন চোর খাওয়া যায়? ধাঁধার সঠিক উত্তর ছিল এচোর। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সঞ্জিদাস পেন্টিং। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন জিনিস আপনাকে দেবার আগে আপনার থেকে নেওয়া হয়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।